বাইরে গেছা দৌড় দিস না, বয়স তো শেষ টেম্পার নাই দৌড় দিছেন না দৌড়টো? হ্যাঁ অনেক দৌড়ছে ভাইয়ে কইছে, মার হাবা কয় না। আমরা দৌড় টোড় দিছেন নি? না আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তরকারি নুন হইছে না কেরে ফিসিতে দৌড়াইতেছে, বেটি দৌড়তে আছে আর হেতে বড় বড় ফিসিতে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই হইছে বউ কই নাই। আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কিরকম? এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না এমনে না, অকরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন, নাগাইশের ফিরসা বুজুরে কইছে, নবীজি কইছে, তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বলে আসলেও ভালো মানুষ। তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যকারে ঠান্ডা আছে ওয়াজ শুনাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন এরা দেখবেন এ বিড়ির থেকে এমনি কথা বাড়িতে আছে। আপনি মানুষ কিরম জিজ্ঞান কি হতেন? ফরসু ফরসু আপনি যদি গরুর লোকে না ফেরে ঘুমুর ঘুমুর কি চালাইলেন কটা। আবার জিজ্ঞান মানুষ কিরম, আপনি রোদের তাইলেও তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, অন সুইটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর? অহন আবার জিজ্ঞাইতে নেছেন মানুষ কিরকম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে। কারণ কি? কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে? খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন, আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়ের জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না। আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে? কয় 4-5টা কমছে, 4-5টা যুগ হইছে। ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, নবীর ব্যাপারে আল্লাহ 3টা কথা বলেছেন। সকল মানুষের, সকল নবীদের এক একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণাবলী আছে। আমার নবীর বৈশিষ্ট্য হচ্ছে, ওনার উপাধি হচ্ছে 3টা। কয়টা? কথা বলতে হবে সবাই, মুক্তার ভাই না কইলেও চলবে, উনি ফান মুহ দিয়া রাখছে। হ্যাঁ কয়টা? একটা হলো তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নাবিয়িন, 3 নম্বরে তিনি রহমাতুল্লিল আলামিন। এই 3টা তার উপাধি। এই 3টা উপাধি দুনিয়ায় কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের যিনি শেষ নবী, এই নবীকে আল্লাহ দিয়েছেন। এই নবী ছাড়া যত নবী এসেছেন সবাইকে আল্লাহ একটা না একটা বৈশিষ্ট্যে তিনি বৈশিষ্ট্য মণ্ডিত করে দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, একটু হেলান দিয়ে বসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন বিরাট রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবীও নাই যাদের একটা না একটা স্পেশাল কোয়ালিটি নাই। কিন্তু আমার নবীকে কি দিলেন আমরা স্বাভাবিকভাবে জানতে মন চায় নাকি চায় না? তো আমরা যখন জানতে চাইলাম, খুঁজে খুঁজে দেখলাম সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত,
আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, মুহাদ্দিসিনে আজাম, সকল মানুষ মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবীর যেই বৈশিষ্ট্য আছে সবগুলো আমার নবীর মাঝে পূর্ণ মাত্রায় আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন, বান্দা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি হায়াতদাতা, যিনি মৌতদাতা, যিনি রিজিক দাতা, তিনি সব কিছুর দায়িত্ব নিজে নিয়া তিনি আমাদেরকে শিখাই দিলেন, তোমরা বলো সমস্ত প্রশংসা কোনো মন্ত্রীর জন্য নয়, কোনো এমপির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো পীর সাহেবের জন্য নয়, কোনো প্রিন্সিপালের জন্য নয়, কোনো মুহতামিমের জন্য নয়, কোনো রাষ্ট্রনায়কের জন্য নয়। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সব প্রশংসা কার জন্য? তাহলে আমরা আল্লাহর ব্যাপারে স্বীকৃতি দিলাম, আপনি হইলেন রাব্বুল আলামিন। বুঝলাম আপনি রাব্বুল আলামিন। এখন আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তারও জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি যত জায়গায় আমি আল্লাহ রব, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আর আল্লাহ নিজেই জানিয়ে দিলেন আমার রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, আমার নবীজি তত জায়গায় রহমত। বলেন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য নিজে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি নিজের জন্য নিজে রহমত। নিজে কখনো, যেমন আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। অর্থাৎ আমি ব্যক্তি জীবনে যেইভাবে চলা দরকার আমি এইভাবে চলি নাই। আমার নিজেকে আমি যেমন করে তৈরি করা দরকার ছিল, আমার এই হাত, আমার এই পা, আমার এই নাক, আমার এই চোখ, আমার এই মুখ, তাদের সবার হক ছিল। আমি তাদের হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। এই হাতটা আমার, এই চোখ আমার, এই মুখ আমার, এই পা আমার, এই কান আমার, এই নাক আমার, এইগুলা দিয়া যেই হক আদায় করা দরকার ছিল, হাত দিয়া আমি অন্যায় প্রতিরোধ করা দরকার ছিল, ন্যায়ের পথে এই হাত বজ্র কঠিন হয়ে আমার ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা গত 17 বছর ধরে পারি নাই। ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে প্রতিবাদ করার কথা ছিল, প্রতিরোধ করার কথা ছিল, আমরা পারলাম না। তাইলে হাতের হক আমরা আদায় করিনি। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা কথা বলি, খাই। তাইলে এই খাওয়াটা
এবং কথা বলাটা, এটা মুখের উপরে দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু যেই কথাগুলা আমাদের বলা দরকার ছিল, নানান কারণে মসজিদের মেম্বারগুলো নিথর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ফজিলতের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া আমরা হক কথাগুলা বলতে পারি নাই। এই মুখ দিয়া হালাল খাওয়ার কথা ছিল, আমরা হালাল খানা খাইতে পারি নাই। সুতরাং মুখের হক আমরা আদায় করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এই পাগুলো ব্যবহার করে দ্বীনের পথে অবিচলভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকার কথা ছিল, আমরা তাও পারলাম না। আমরা পায়েরও হক আদায় করতে পারলাম না। এই কান দিয়ে কোরআন শোনার জন্যে, দ্বীনের আলোচনা শোনার জন্যে আমাদেরকে এই হক, এই কানকে দায়িত্ব দেওয়া হয়েছে, কানকে ব্যবহার করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কান দিয়ে আমরা গান শুনলাম, কান দিয়া আমরা খারাপ মানুষগুলোর প্রশংসা শুনলাম। আমার নবীর প্রশংসা, আমার সাহাবায়ে কেরামের প্রশংসা, ওলামায়ে কেরামের প্রশংসা, কোরআনের তেলাওয়াত, এইগুলোই কান ব্যবহার করে আমরা শুনতে পারি নাই, ঠিক কিনা বলেন? তাইলে আমি কি করলাম? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আল্লাহর সৃষ্টির দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে আমার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে মাবুদের শুকরিয়া আদায়ের কথা ছিল। কিন্তু এই চোখগুলো আমরা ব্যবহার করলাম টেলিভিশনের অশ্লীল নৃত্য, ছায়াছবি, নানান ধরনের সচিত্র প্রতিবেদন দেখে এই চোখের ব্যবহার করলাম। আমরা চোখের সঠিক ব্যবহার করতে পারি না। তাহলে হাতের ব্যবহার করতে পারলাম না, পায়ের ব্যবহার করতে পারলাম না, চোখের ব্যবহার করতে পারলাম না, মুখের ব্যবহার করতে পারলাম না। সব দিক থেকে আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল আল্লাহ যেইভাবে ব্যবহার করতে দিলেন আমি সেইভাবে করতে পারলাম না। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি। কার উপরে? আনফুসানা, আমাদের নফসের উপরে, অর্থাৎ আমাদের এই মনের উপরে, আমাদের এই দেহের উপরে, আমাদের হাতের উপরে, আমাদের পায়ের উপরে, আমাদের নাকের উপরে, আমাদের চোখের উপরে, আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমরা জুলুম করেছি। আমরা নিজেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। সুতরাং তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু নবীজি তার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে তিনি সঠিকভাবে ব্যবহার করে তিনি কখনোই তার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। নবীজি অন্যায় তো দূরের কথা, ন্যায় সঙ্গতভাবেও কারোর উপরে হাত উঠিয়েছেন এমন প্রমাণ আপনি দিতে পারবেন না। এটা চারটিখানি কথা না। আমাদের রাগ হয়, অভিমান হয়, অভিযোগ হয়, আমরা মানুষের উপরে হাত উঠাই ফেলি, কটু কথা বলে ফেলি। কিন্তু আল্লাহর নবী দীর্ঘ এই 63 বছরের জিন্দেগিতে কথা দিয়া কারো কষ্ট দিছে এমন প্রমাণ নাই, কাজ দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই, হাত দিয়া কষ্ট দিছে এমন প্রমাণ নাই। অর্থাৎ তিনি ব্যক্তি জীবনে নিজে ব্যক্তির উপরে কখনো তিনি জুলুম করেন নাই। এজন্য ব্যক্তি জীবনে আমার নবী হলেন সর্বোত্তম আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা, তিনি হলেন মডেল, তিনি আদর্শ। তিনি শিখিয়ে দিলেন নিজের উপরে নিজে কেমন করে ইনসাফ কায়েম করতে হয়, ঠিক কিনা বল? আপনি খুব খেয়াল করেন, আপনি বোঝা নিতে পারেন 1 মণ, আপনি কাঁধের উপরে অথবা মাথার উপরে বস্তা নিতে পারেন 1 মণ, আপনি নিলেন 1.5 মণ। এটা দেখার পরে মাসালা পরে কইেন 1.5 মণ ফোজা লইয়া আপনি যখন আটতে আসেন, হঠাৎ কইরা আপনি কোমরের ভিতরে টন করে ধরে উঠলো, আপনি বাঁকা হয়ে গেছেন, আর সোজা হইতে পারেন। দৌড়াইয়া যারা আসছে আইসা কয়, বেড়া তোর মতো মানুষে 1.5 মণ ফোজাটা লইয়া ঠিক হয়েছে, তুই 1.5 মণ একটা বস্তা লইছ, তুই ফারস। এই যে আপনি নিজের উপরে জুলুম করলেন, আপনি 1 মণ নেওয়ার উপযুক্ত, আপনি নিলেন 1.5 মণ। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? কথা কন, ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? নবীজি কখনোই তার দেহের উপরে জুলুম করেন নাই। তিনি প্রয়োজন অনুযায়ী, নিয়ম অনুসারে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করেছেন। 2 নম্বরে তিনি পারিবারিক জীবনও কখনো কারো উপরে জুলুম করেন নাই। পরিবার বলতে আমরা একেবারে ছোট্ট পরিবার বলতে বুঝি স্বামী আর স্ত্রী, এরপরে আরেকটু বড় স্বামী, স্ত্রী, সন্তান,
আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা, আরেকটু বড় স্বামী স্ত্রী সন্তান আব্বা আম্মা ভাই বোন। এটা হলো এই পরিবার, সর্বোচ্চ পরিবার। এর বাইরে যারা তারাও পরিবারের সদস্য, কিন্তু সর্বোচ্চ পরিবার বলতে আমরা এতটুকুন বুঝি। নবীজি এই ব্যক্তি জীবনে একেবারে ছোট্ট পরিবার যদি ধরেন স্বামী এবং স্ত্রী, আপনি খেয়াল করে দেখেন নবীর জীবনে নবীজি 11টা বিয়ে করেছেন। কয়টা? সবাই একটু কথা বলা লাগবে। কয়টা? দুইজন স্ত্রী তার জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। উনি নিজ হাতে তাদের দাফন কাফন করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 9 জন স্ত্রীর সাথে, কয়জন? কথা কোন সবাই, কয়জন? 9 জন স্ত্রীর সাথে তিনি একসাথে জিন্দেগি করেছেন, জীবন চালাইছে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এই 9 জন স্ত্রীর সাথে কোন স্ত্রী বলতে পারে নাই নবীজি আমার উপরে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? তাইলে এই নবীজি এই ক্ষুদ্র পরিসরে স্বামী স্ত্রীর যে সংসার, এটার ভিতরেও নবীজি আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী আমার, এই নবীজি তার পারিবারিক জীবনে তিনি ইনসাফ কায়েম করেছেন। তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক রাত করে কাটিয়ে দিতেন। কিন্তু নবীজি বেশি মায়া করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কোন একজন বৃদ্ধা মায়ের ভাগে আমার নবী যখন পড়ে যেতেন, মুচকি হেসে আমাদের আম্মা বলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আমার বোন আয়েশাকে আমি দিয়ে দিলাম। আমার যে ভাগটা, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার এই ভাগটা আমি আমার বোন, এই একেবারে নবীর এই 9 জন স্ত্রীর ভিতরে এবং 11 জন স্ত্রীর ভিতরে শুধু একজন স্ত্রী ছিল যার আগে বিবাহ হয় নাই, আর তিনি হলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সবাই বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আমাদের ছোট আম্মা। আম্মা জান আয়েশা ছিলেন ছোট আম্মা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি কি কয় শুনছেন? নবীজি একদিন ডাক দেওয়া কয়, সাহাবারা, তোমাদের আম্মা আয়েশা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি, ওনার উপমাটা এইরকম। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন। নবীজি বলতেছেন ওনার উপমাটা হইল এই রকম, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সুবহানাল্লাহ বলবেন না? হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় তবে সুবাস বের হয় না। এইভাবে যদি আপনি সব মশলা নাও দেন তরকারি হয়ে যাবে, কিন্তু যদি আপনি তরকারির ভিতরে লবণ না দেন তাহলে মুখে দেওয়া যাবে? কথা বলে, মুখে দেওয়া যাবে? যদি জাল না হয় সে কি করবে? খাইতে আছে আর ওনাফানা করতেছে, দেখ ফানি ফানি কি রান্না রাখছে, এই মুডেও জাল নাই কিন্তু খাইতে আছে, খানা বন্ধ করে নাই। কিন্তু যদি তরকারিটা মুখে দিয়ে দেখে লবণ নাই, তাইলে সে খাওয়াই বন্ধ করে দিয়া কয় এটা মুখে দেওয়ার মতো উপযুক্ত, ঠিক কিনা বলেন? তাইলে এবার আপনারা রায়পুরের মানুষ, আমার খুব কাছের মানুষ, এই উপজেলায় আমি অনেকবার এসেছি। গত বছর আপনাদের ওইখানে কোন গ্রাম, বেগমাবাদ এসেছিলাম, গিয়ে দেখি যে বেগমও আছে বাদশাও আছে, মানে বেরিয়েইতে আছে হুদা। বেগমাবাদ মানে হুদা বেরিয়েতে ওনার কথা, গিয়ে দেখি না বেড়াই তো মাসাল্লাহ বেরিয়েতে তো অনেক বেশি। তো এই বেগমাবাদে আমি এসেছি, আপনারা আমার ওয়াজ, আচ্ছা আপনার এটা তো জিজ্ঞেস করতে মনে নাই, এই দেখছেন আমি হুজুর রাইয়া কইছিলাম, হুজুর মাহফিল তো দিছেন না, বোয়া লই একটা ফিডাফিডির লাইন করছে, এটি কথা, এটি কারবার, এটি হ্যাঁ পিছন দিয়া, হ্যাঁ বেড়া, হ্যাঁ গাং ফাড়ি গেলে গা পারবা বেড়া, হ্যাঁ এটি কথা। এইভাবে এই সিফার ভিতরে একটা মাহফিল দিছেন গরমের ভিতরে, না বাতাস পাস হইতেছে না কোনো কিছু, ঘরের বেড়া টেরা খুললা, তবে তারা চেষ্টা করছে, রে চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করছে তারা, বেড়া খুললা লাইছে, আর কিটা করবো, ফালাডি ঘুলনের বাইরে হয়েছে,
কারবার দেখো সবাই কোন আমিন। ভাই এই মোটামুটি আপনারা যে লোক হইছে আমি আপনাদেরকে লম্বা সময় আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না, আমি আপনাদেরকে মোটেও কষ্ট দেব না। আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। তবে আমার একটু সুযোগ করে দেন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে? দুই একজন না সবাই মিলে? এটাও তো কয় না সবাই, দুই একজন না সবাই মিলে? সবাই কোন আমিন। আরেকটু জোরে হবে আমিন। মাশাআল্লাহ। হুজুর যে বয়স্ক মানুষ আমি শুনতে আছি, হুজুরও কইতে আছে, আর তোমরা ফলাফাইন মানুষ, তোমরা এই দুম ধরে বইয়ে থাকলে ওয়াজ হইব। আবার বলো সুবহানাল্লাহ। কিরে ফলাফাইন এই আওয়াজ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার নবী আদর্শ। আমার নবী কি আদর্শ? কারে কয় আদর্শ? হইল আপনি মহেশপুরতে রওনা দিছেন, যাইবেন নীলকুঠি। কই যাবেন? কথা কয় না, কই যাবেন? আপনি মহেশপুরতে রওনা দিয়া আপনি নীলকুঠি যাইবেন। যাওয়ার সময় আপনি রাস্তা চিনেন না, আপনার বাড়ি ময়মনসিংহ। এখন আপনি মুক্তার হুজুরও কইছেন যে মুক্তার ভাই হুজুর আপনারা বাড়ি ওই এলাকায়, আমি তো একটু নীলকুঠি যাইতাম, আমার আপনি এমন শুরু করছেন কেন? আপনি আপনি বসাইতে পারবেন? জায়গা নেই, এতেন কই বইতে হইতেন। একটু শব্দ করেন না, একটু সুযোগ দেন। ঠিক আছে ভাইয়া, একটু 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 আল্লাহর রাস্তে। সবাই তো আমরা বুঝি উনি মনে করছিল যে আপনাদেরকে বসাই দিলে আপনাদের আরাম হবে। এখন বসাইতে গিয়ে উনি যেই আওয়াজ করছে এর থেকে খেরুই থাকলে ভালো আছি। বেড়া দিছে খেত বাসানের লেগে, এখন বেড়ায় খেত খাওয়ান শুরু করছে। তো এই ক্ষেত কি আর রাহন যাব? আপনি আর শব্দ করেন না, আপনি অনেক কষ্ট করছেন, আপনি ইশারাও দেওয়া লাগবে না, আপনি একটু চুপ করে আপনি কথা শুনেন। আমরা যেমনি আছে এমনি এটাকে বেশি এই বোতলের ভিতরে ভরতে গেলে বোতলটা বেড়ে বাঙ্গনের লাইন হইব। এই বাঙ্গার দরকার নাই, ছেলেটারে বসাই দেন। সবাই পড়ে না আমিন। একটু জুড়ে, আরো জুড়ে। আমি যেই কথাটা জানতে চাইছিলাম, সরাসরি দয়া করে যারা হাতে মোবাইলগুলো রাখছেন, আপনি রেকর্ডও হচ্ছে না, ওয়াজ শুনতে পারতেছেন না, আপনি মারাত্মক বোকামি করতেছেন। হাত থেকে নামান, এটা দয়া করে বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাই, শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা তো আমরা জানি। বন্ধ করেন। আপনার যারা মোবাইল ধরে রাখে, এইভাবে রেকর্ড হয় না তো বাবা, অযথা কেন চেষ্টা করতেছেন? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা চাইবেন ইউটিউবের ওয়াজ? এই যে এই লোকটা তো বন্ধই করেন, এতবার যে বলতে আছি। সবাই একটু পকেটে নেন, একটু খেয়াল। এই ছেলে বন্ধ করো। জি, সবাই পড়ে না আমিন। এবার মনোযোগের সাথে শুনেন, পকেটে ঢুকাও। আস্তাগফিরুল্লাহ। শুনেন, আপনারা ইউটিউবে এই সামনাসামনি এই এখন আজকে যেমনি বসে ওয়াজ শুনতেছেন, এরকম আমার সামনে বসে বসে ওয়াজ শুনছেন কে কে দেখি? সংখ্যা একেবারেই কম, হাত নামান। ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আওয়াজ করতে বলি নাই, হাত নামান। তাহলে আমি ছাড়া সবাই শুনছেন, বোঝা গেছে। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, তো নবীজির বিবি ছিল মোট কয়জন? না, 11 জন। মোট কয়জন? 11 জনের ভিতরে নবীর জীবদ্দশা ইন্তেকাল করছেন কয়জন? বাকি একসাথে ছিল কয়জন? এই 9 জনের ভিতরে সবচেয়ে বয়স কম, এর আগে আর বিয়ে হয় নাই, উনি ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে নবীজি বলতেছেন, তরকারির ভিতরে, খেয়াল করেন খুব গভীর মনোযোগ, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আম্মাজান আয়েশা এর চাইতে আরো বেশি দরকারি। তরকারি ছাড়া, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মাজান আয়েশা ছাড়া ইসলাম হয় না।
আম্মা জান আয়েশার 2210টা হাদিস, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত 2210টা হাদিস। এই 2210টা হাদিস যদি তুমি বাদ দিয়ে দাও, দেখবা ইসলামে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অচল হয়ে যাবে, ঠিক কিনা? তিনি সবগুলা মানুষকে শিখিয়ে দিয়েছেন। তিনি ব্যক্তি জীবনে কেমন করে ইনসাফ কায়েম করলেন। তিনি যেখানেই সফরে যেতেন, কোনো দিন তিনি একজন না একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন না। নবীজি বলতেন যে আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়। কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হলো সালাত, মানে নামাজ। 1 নম্বরে নামাজ আমার কাছে খুব প্রিয়। আমার যখনই মন খারাপ হয়, শরীরটা যখন খারাপ লাগে, কাফেরারা যখন টিটকারি মারে, আমার যখন মস্কারা করে, আমি নামাজে ঢুকে যাই। এমনভাবে নামাজে ঢুকে যাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ যেন আমি আমার আল্লাহকে দেখতেছি, তুমি তোমার আল্লাহকে দেখো না, তোমার আল্লাহ তোমারে যেন দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে নবীর প্রশান্তি, নবীর শত জুলুমের মাঝে নবীর কাছে প্রশান্তি ছিল নামাজ। নবী বললেন 1 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস নামাজ, 2 নম্বরে আমার কাছে প্রিয় জিনিস সুগন্ধ। তিনি সুগন্ধি খুব পছন্দ করতেন। তিনি আতর সবসময় খুব সুন্দরভাবে পছন্দ করতেন। তার একটা মেকআপ বক্স ছিল নবীজির, এটার ভিতরে একটা সুরমাদানি, একটা চিরুনি, তারপরে আতর, কিছু তুলা, ওই আতরটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলা নবীজির মেকআপ বক্সের ভিতরে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি আতর খুব পছন্দ করতেন। 3 নম্বরে নবীজি বলেন আমার কাছে অধিক প্রিয় হচ্ছে নারীগণ, অর্থাৎ পুরুষের চাইতে নারীদেরকে আমি বেশি পছন্দ করি। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বর্তমান বিশ্বের যারা নারীবাদী, প্রগতিশীল নামধারী, যারা মনে করে ইসলাম হচ্ছে সেকেলে, তারা হচ্ছে আধুনিক, এই মানুষগুলো বলতে চায় নবী স্বয়ং স্বীকার করেছে তিনি নারীদেরকে বেশি পছন্দ করে, অর্থাৎ তিনি নারীদের প্রতি বেশি দুর্বল। ওরা বুঝাতে চায় তিনি নারীর জন্য পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা জানে না নারী মানে শুধু স্ত্রী না, নারী শুরু হয় তার মা দিয়া। ঠিক কিনা বলেন? একটা মানুষের জীবনে সবার আগে যিনি আসেন তিনি কে? মা। কথা কথা, তিনি কে? তো নবীজি বুঝাইতে চাইছে তোমরা যে মায়ের অধিকার দাও না, মায়ের বাবার এন্তেকালের পরে মায়ের পিটাইয়া ঘর থেকে বের করে দাও সম্পদের লোভে, না, আমি আমার মাকে পছন্দ করি। আল্লাহর নবী নিজেই বলেছেন, সাহাবা যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হক পাও না বেশি কে? নবীজি বললেন তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার মা। কয় তারপরে? কয় তোমার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? কেন এটা বললেন? কেন এটা বললেন? আমরা যারা পুরুষ, আমরা হয়তো চিন্তা করতে পারি নবীজিকে আমাদের পক্ষে নাই। নবী যে মহিলাদের পক্ষ নিল, মার কথা কইলো 3 বার, বাপের কথাগুলো 4 নম্বরে গিয়া, কারবারটা কি? মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন নবী 3 বার নারীর কথা বলেছেন, মায়ের কথা। কারণ 1 নম্বরে সন্তানকে পেটে ধরে বাবা না মা? কথা কনা, কে পেটে ধরে? 10 মাস 10 দিন পেটে ধরার কি জ্বালা তুমি আমি বুঝবো না। তোমারে শুধু একটা উদাহরণ দেই, তুমি আজকে মাহফিল থেকে গিয়া একটা ইট, রাস্তার একটা ইট একটা গামছা দিয়া পেটের সাথে বান্ধা তুমি 1 সপ্তাহ থাকবা, পারবো আমরা? না, কথা কনা, পারবো আমরা? কিন্তু এই মাটা 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে নিয়া ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাঁটছে। এই জন্য 1 নম্বরে নবী বলেছেন মায়ের কথা। 2 নম্বরে কেন বললেন? কয় এই পৃথিবীতে আসার সময় জন্ম দিয়েছেন মা, কোনো বাবা সন্তানকে পেটেও ধরে না, জন্মের কষ্টও সহ্য করে না, এই জন্য 2 নম্বরে বলেছেন মা। 3 নম্বরে কেন বললেন? কয় 10 মাস 10 দিন বুকের দুধ পেটে ধরলো মা, জন্ম দিল মা, 2.5 বছর 2 বছর দুধ পান করায় কোনো বাবা না। এই মা যেহেতু এই 3টা বড় বড় কাজ বাবার চাইতে আলাদা করেছে মা, এই জন্য প্রথম 3 বার বলেছে মায়ের কথা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আল্লাহ নবী বললেন বাবার কথা। অমুসলমান মন দিয়ে শোনো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির কাছে ওই পরিবারটাকে আমানত রেখে দিলেন। তিনি পরিবারের জন্য আদর্শ হয়ে গেলেন, তিনি মায়ের জন্য আদর্শ,
স্ত্রী বাবার জন্য আদর্শ। তার 9 জন বিবি, একজন বিবিও বলতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন। একজন বিবিও এই রায় দেওয়ার দূরের কথা কোনো দিন মনে মনেও চিন্তা করে নাই। বলেন সুবহানাল্লাহ। আমরাও তো আমরা সংসার করি, আমারও তো স্ত্রী আছে, মুখতার ভাইয়ের আছে, এই যে কি নাম হাজী সাহেবেরও আছে, এই যে হুজুরের আছে, আছে না হুজুরের? ইনশাল্লাহ আছে। আল্লাহ না, এটা তো হাসির কি হইল, উনি বয়স্ক মানুষ, তো ওনার স্ত্রীও তো বয়স্কা, তো চলেও যেতে পারে, এই জন্য আমি জিজ্ঞেস করছি। তাইলে স্ত্রী আমাদেরও আছে, কিন্তু আপনি একটু আজকে বাড়িতে গিয়া একটু জিগাইয়েছেন আমি মানুষটা কীরকম। নাগাইশের হুজুরে কইছে তোমার আমি জিগাইতাম মানুষটা কীরকম, আর আপনি বাড়িতে গিয়া সেটা পাঞ্জাবি রাত গুছাইতে আছেন, কইতাছেন কীরকম, এমনি মাশাআল্লাহ পুরা মানুষ নি ফেরেশতা। এমনে না, এমনে না, অকরে শুইয়া সুন্দর করে পাশে শুইয়া ফ্যানটা সাইডা দিয়া শরীরটা ঠান্ডা হইয়া সারলে আপনি আস্তে কইরা কানে কানে আস্তে শব্দে মৃদু শব্দে আপনি জিগাইবেন নাগাইশের ফিরসা হুজুরে কইছে, নবীজি কইছে তুমি যদি আমারে ভালো মানুষ কও, আমি বলে আসলেও ভালো মানুষ, তুমি কোনো মাইট দৌড়ইতো না, অন্য দিনের মতো না। আর যকারে ঠান্ডা আছে ওয়াজ শুনাইছি, একেবারে নরম মন কান্দাকাটিও কইরাইছি, খুশি মনে তুমি কইবা, ভালো হইলে ভালো কইবা, খারাপ হইলে খারাপ কইবা, আমি কোনো মাইন্ড করতাম না। মানুষটা কীরকম তখন এরা দেখবেন এবিডির থেকে এমনি কথা বাড়ইতে আছে, আপনি মানুষ কীরকম জিজ্ঞান কি হতেন ফরসু ফরসু, আপনি যদি গরুর লোকে না ফেরে ঘুমুর ঘুমুর কি চালাইলেন কটা আবার জিজ্ঞান মানুষ কীরকম। আপনি রোদের তাইলে তো আপনার মাথা ঠিক থাকে না। এক সময় মারছে, হ্যাঁ বয়স কম আছে সহ্য করতাম পারছি, অন সুইটটা সেটটা হইয়া শরীর নরম হয়ে গেছে কেন শরীর, অহন আবার জিজ্ঞাইতে নেছেন মানুষ কীরকম। কি ভাই আপনার স্ত্রী আপনার তো মানুষে মনে করে না, মানুষে মনে করেন আপনারে, কারণ কি, কারণ হইল আপনার খাসিয়ত খারাপ, ঠিক কিনা বলে আপনার খাদ্যতে আপনার স্ত্রী আপনাকে মানুষ মনে করেন। আপনার বউ আপনারা মানুষ কয় না, আপনারা মানুষ বলবে কে? আপনি যত বড় ফিরসা হন, যত বড় লাটসা হন, যত বড় মন্ত্রী হন, এমপি হন, মাঝে মাঝে বউয়েরে জিগাইয়ান আমি মানুষ কিরকম। ওই মোমেন একজন আরেকজনের জন্য আয়নার মতো। আপনার স্ত্রী আপনার কাছ থেকে দেখে যেই দুষ্টি জানছে, বাইরের তারা কোনো দূর জানছে না, আপনি মাঝে মাঝে জিগাইবেন, আপনার বউয়ে যেটা যেটা কইব এটা লেখা লইবেন এবং নিয়ত করবেন আল্লাহ আমার স্ত্রী তো আমার শত্রু না, আমার যেই দুষ্টি কইছে আমার এটি দূর কইরা দাও। আপনি চেষ্টা চালাই যাবেন, সপ্তাহখানেক পরে কইবেন যে দূর যেটি কইসটা কমছে না বাড়ছে, কয় 4-5টা কমছে, 4-5টা যোগ হইছে, ঠিক কিনা কন? নবী কি আদর্শ, নবী কি আদর্শ। নবীর 9 জন স্ত্রী, একজন নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, তিনি কখনোই কাউকে না কাউকে সফর সঙ্গী না বানিয়ে যেতেন না, আবার একজন না একজন আম্মাকে নিয়ে যেতেন। এখন 9 জনের ভিতরে কারে নেবেন? নবীজি আবার লটারি দিতেন, যার নাম উঠত তিনি তাকে নিয়ে রওনা করতেন। এবার সফরের ভাগে পড়ে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবেন, ভাগে পড়েছেন আম্মা জান আয়েশা, রওনা করছেন। গিয়াসের এক জায়গায় তাবু ফালাইছে, পরন্ত বিকেল, সূর্য হারিয়ে গেছে। আমার নবীজি মাগরিব পড়লেন, ওজিফা কালাম আদায় করে আশার ওয়াক্ত যখন হয়ে গেল, তিনি আশার নামাজ পড়ে এবার সবাইকে বললেন যাও, সকালবেলা আবার সফর শুরু, যুদ্ধের ময়দানে যাব, সবাই ঘুমিয়ে পড়ো। আবার সবাই গেছে ঘুমাইয়া। সবাই যখন শুয়ে গেছে, নবীজি ঘরে আয়সা দেখে আম্মা জান আয়েশা তখনও সজাগ। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওয়াজ করে কোনো মজা পাইতাছি না ভাই, একটু আওয়াজ করে কইেন কোন সুবহানাল্লাহ। যতক্ষণ থাকেন মন দিয়া থাকেন, যখন থাকবেন না আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, সবাই মিলে চলে যাব। এই গরমের ভিতরে আসেন যখন, যে দূরে কথা শুনেন মন দিয়ে শুনেন, আমিন কর। সবাই ঘুম ফাড়াইয়া নবীজি কই গেছে?
তাঁবুতে গেছে। যেই তাঁবুটা নবীজির, আম্মাজান আয়েশা ভিতরে অপেক্ষা করতেছেন। নবীজি ঢুইকা সেটা বলতেছে, আয়েশা একটা কাজ করো, অনেক দিন হয় আনন্দ ফুর্তি করা হয় না, আজকে আকাশে পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, সব সাহাবারা ঘুমিয়ে পড়েছে, চলো দুইজন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশার বয়স কি বেশি না কম? এবিটির তো খেলার বয়স হলো গেছে না তো। এবিটি যখন বাহার বাইতে জামাইর বাইতে আইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতে যখন নবীজি বাইতে আছে, এবিটি একটা ফটলা লই আইছে। নবীজি কয়, সাই ফটলার ভিতরে কি? ফটলার ভিতরে চাইয়া দে ঠোলা মালা ওই খেলার পুতুল টুতুল লইয়া নবীজি আইয়া বাইতে উঠছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির বাইতে যখন এরকম ঠোলা মালা খেলনা টেলনা লই আইছে, নবীজি ওইটা কিতা? তুমি সংসার করতে আইছো, এটি কিতা লই আইছো? বুঝ করে লই আইছি, ফাই না না ফাই। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীজি আম্মাজান আয়েশার বয়স একবারে কম। এখন আম্মাজান আয়েশারে নবীজি হন কইছে, লও একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই। এই কথা বলার পরে আম্মাজান খুশি কি বেজান না খুশি? আম্মাজান আয়েশা কি বেজান না খুশি? আম্মাজান আয়েশা কয়, আরে কবে ধইরা যখন নবীজি যখন কইছে, নবীজি আবার কইতে আছে, আয়েশা চলো দৌড় দেই। আম্মাজান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, বাইরে অনেক পুরুষ লোক আছে, কেউ যদি দেখা ফেলে লজ্জায় মাথা কাটা যাবে। নবীজি বলছে, আরে না, সবাই আমি নিজে ঘুম পাড়াই দিয়ে আসছি, আমি ডাক না দিলে কেউ উঠবে না, চলো দৌড় দেই। দৌড়ে দুজন বাইরে আইছে, আইসে ডাকে খেজুর গাছ চিহ্ন করছে, মনে করেন হেই খেজুর গাছটার কাছে যাওন, এখানতে দৌড় দেওন, হ্যাঁ নো যাওন। দুইজন সোজা করে দাঁড়াইছে, বিসমিল্লাহ রেডি 1 2 3 কইয়া দৌড় দিছে। আম্মাজান আয়েশা কয়, আমার শরীরটা ছিল ফাতলা, নতুন বিয়ে হয়েছে তো, এখন আমি তো মোটা কাটা হই নাই, আমার শরীরটা ছিল চিকন। আমি যখন ওইটা দৌড় দিছি, চোখের পলকে নবীর আগে আমি ওই খাইনে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ কয় না? এই জায়গাটা যে সুবহানাল্লাহ কোন লাগবে, এটা আমি হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে। তো এত ভালো জায়গা পাইবেন কো সুবহানাল্লাহ কোনের লেগে আপনারা? সুবহানাল্লাহ কেন তো? আম্মাজান আয়েশা কি ফেল না ফাঁস রে? আম্মাজান আয়েশা ফাঁস করছে, ছোট মানুষ না, খুশি হয়েছে, আনন্দ ছিলেন দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি কইলাম ফার্স্ট। নবীজি কহ, দেহার ভিতরে তো ফার্স্টে, এটা কি মিছা কথা নেই, ফার্স্টে তো। সুবহানাল্লাহ কইতেন না? মনে রাখেন কইলাম, আপনি কইলাম আমার লোকে দৌড়ে পারছেন না। নবীজি ঠিকই মনে রাখছে। অনেক দিন পরে আবার নবীজি যুদ্ধে যাবে, ভাগে পড়ছে আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? মাঝের দিন তো গেছে, আম্মাজান আয়েশা তো মনে করছে নবীজি বুঝে বুঝলা লাইছে, নবীজি যে বুলুন না নবী না, আম্মাজান আয়েশার তো মনও নাই। নবীজি আজ যাইয়া সেটা রাত্রেবেলা কইতেছে, আয়েশা ওই কবে দৌড় দিতাম না দিতাম, আবার চলো একটা দৌড় দেই। সুবহানাল্লাহ কইতেন না? আবার একটা গাছের নিচে দাঁড়াইলেন, রেডি 1 2 বিসমিল্লাহ করে দৌড় দিলেন। আবার নবীজি, আম্মাজান আয়েশা কয়, আমার শরীর একটু মোটা হয়েছে, আমি আগের মতো আর ফাতলা সিতলা ছিলাম না, আমি একটু ভার হয়ে গেছি, দৌড় দিয়া নবীজির লগে আর পারি নাই, তিনি দৌড় দিয়া চলে গেছে। আমি কাছে গেছি পরে নবী আমারে টান দিয়া কানে কানে কইতে আছে, উই যে ঠকাইছিলা প্রতিশোধ নিলাম। কি মজার জিন্দেগি। দৌড় টোর দিছেন ওমা তো? হ্যাঁ বাইরে গেছা, দৌড় দিস না, বয়স তো শেষ টেম্পার নাই দৌড় দিছেন না? দৌড় তো হ্যাঁ অনেক দৌড়ছে, ভাইয়ে কইছে মার হাবা কয় না। আমরা দৌড় টোর দিছেন নি? না, আমরাও দিছি, তবে রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া না। আমরা তরকারিত নুন হইছে না কেরে, ফিসিতে দৌড়াইতেছে, বেটি দৌড়তে আছে, আর হেতে বড় বড় ফিসিতে দৌড়াইতে আছে। পুরা গ্রামের মানুষের চাই আর হইছে বউ কই নাই। দাঁড়া, এই বেটিটা কি হুদা তোর বউ? মনে রাখবো, এই মহিলাটা শুধু তোমার বউ না, এই মহিলাটা তোমার সন্তানের মা। ঠিক কিনা বলো? তুমি তার উপরে হাত উঠাও, কত বড় কলিজা তোমার। নবী শিখাই দিয়ে গেছে স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হয়। এই পারিবারিক জীবনে আমার নবী আদর্শ, তিনি মডেল। ঠিক কিনা বলেন? এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া
কারো আবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। এখন আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা কর? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। এটা গৈড়াইয়া কানবেন। আমি কান্দেন কিতে? আপনি তো এই কারবারটা তো আপনি হইছে, ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলো তুল্লা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ফাগল হইছিলেন, হ্যাবলা মনে আসিল না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাবলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং একটু বুঝ করে চললো যুবকেরা, কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা, সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না, ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000 কই 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারবার ঠেকিতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে।